গাইজ আপনারা অলরেডি এখানে শুনতে পারছেন বাইকর সাউন্ডটা। তো বর্তমানে আমি আছি বাইকও। তো আমি এখন যাই আমি আর এমটি নিউজের ওনার আমরা দুজন যাই আজকে হাইলাকান্দি রবীন্দ্র মেলাত। আজকে হচ্ছে 5 তারিখ। হাইলাকান্দি রবীন্দ্র মেলা ওপেনিং করব। আর হাইলাকান্দি রবীন্দ্র মেলা ওপেনিং করব এইখানে যদি আমি যাই না আর এমটি নিউজের ওনার যাই না তাহলে কোনো ওইব নি। তো এটা কোনো ওইতো না। তো আমরা যাই আর এখন অলরেডি। তো ব্লগের সাথে থাকো, ব্লগটা মেলায় গিয়া স্টার্ট করি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মসরুল বলেন, ফেসবুক পেজ আমি মসরুল অফিশিয়াল। তো গাইস ফাইনালি আমি এখানে দেখতে পাচ্ছি আর হাইলাকান্দি রবীন্দ্র মেলায় এসে গেছি। এখানে এসে দেখতে পাচ্ছি ব্লগটা এখান থেকে রিভার চালু করছি। এখানে এসে গেছি আপনারা দেখানোর চেষ্টা করবো আজকে রবীন্দ্র মেলা ফুলটা আপনারা দেখানোর চেষ্টা করবো। আপনারা আজকে ভিডিওটা দেখবো। আপনারা আর যদি ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে নতুন আপনার পেজটি ফলো করে দিবা। তো আজকের ভিডিওটি এখানে শুরু করা যাক। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে রবীন্দ্র মেলার 40তম বছরের শুভারম্ভ করার জন্য গাইজ এখানে ফিতা কেটে উদ্বোধনী করার জন্য এখানে গৌতমরা আসতে পারেনি, তাই ওনার ছেলে শ্রীযুক্ত রাহুলরা এসেছেন, কারণ গৌতমরা এখন স্বাভাবিকভাবে অসুস্থ আছে। এখানেও দেখতে পাচ্ছ মানুষের ভিড়, কি ভিড়, এত ভিড় রবীন্দ্র মেলা ওপেনিং করতে, এত ভিড় মানে মানুষ কি মানুষ দেখতে পাচ্ছ গাইজ, এত ভিড় মানে আমার জীবনে কখনো আমি মেলাতে এত ভিড় দেখছি না ওপেনিং করতে সময়। স্পেশালি থ্যাংক ইউ জানাই পিন্টু পারমিতা ব্লগকে, কারণ এই ভিডিও ক্লিপটা আমি একটু লেটে এসেছি, তাই এই ভিডিও ক্লিপটা আমি ওনার কাছ থেকে পেয়েছি। কিন্তু আমি এখানে এসেছি বাট একটু লেটে এসেছি। এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা দিয়ে সম্বর্ধনা জানানো হবে। এখন আমরা যাব স্টেজে প্রোগ্রাম হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাইলাকান্দির অনেক সম্মানীয় ব্যক্তিরা ওখানে স্টেজে প্রোগ্রাম রাখবেন, বক্তব্য রাখবেন, আপনারা সেই বক্তব্যগুলো শুনবেন। উপস্থিত আমার কার্যকরী সভাপতি শ্রীমান রাহুল রায় এবং এখানে উপস্থিত সন্তুল দা, নারায়ণ দা সহ অনেক ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছে। আমি সবাই নাম বলে সময় নষ্ট করছিলাম এবং তিনি একজন উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার এবং অবশ্যই কবি এবং সাহিত্যিক। তিনি আমেরিকা থেকে ইংল্যান্ড সব জায়গায় রবীন্দ্র মেলার শুভ উদ্বোধন উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে আমার কথা শুরু করছি। প্রথমেই আমি শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। আমার নাম যদি এক এক করে নিতে অনেক সময় লাগবে, তাই মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মেলা কমিটির বিভিন্ন স্তরের পদাধিকারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে থাকা হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রবীন্দ্র মেলা প্রিয় সুধী জনসাধারণ। ইতিমধ্যে আমার কুমার দাস বলেছেন এবং 39 জনের নাম উনি উল্লেখ করেছেন, যারা 1982 ইংরাজিতে হাইলাকান্দি জেলার জন্য একটি মেলা কিভাবে করা যায় সে ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য। কারণ আমরা জানি যে গান্ধী মেলা শিলচরে হয়, করিমগঞ্জে নেতাজি মেলা হয় এবং ইদানিং 15-20 বছর থেকে লালায় ও বিবেকানন্দ মেলা হয়। কিন্তু নেতাজি মেলা এবং গান্ধী মেলার ওনার যে সততা এবং ওনার যে ঐক্যবদ্ধতা, সেটা আমাদের এই হাইলাকান্দি জেলার মধ্যে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। তাই ওনার অনুপস্থিতিতে আমরা সবাই যারা দর্শক যারা আছেন চিন্তা করি। আরেকজন আছেন আমাদের নীতিশ কুমার ভট্টাচার্য, উনিও থেকেও আমাদের মধ্যে নেই, উনিও
অসুস্থ অবস্থায় আছেন। আরো জন আমার শ্রদ্ধেয় বিজয় কুমার ধর, তাদের অবদান আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি। তাই মেলার যে আগের যে আমেজ, যত সময় গড়িয়ে যাচ্ছে তত আমরা বিভিন্নভাবে আমাদের জীবনধারাও পাল্টে যাচ্ছে। তো গাইজ অলরেডি ওপেনিংয়ের কাজ, স্টেজের শো, তার কিছু বক্তব্য আছিল, সেগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা যাবো একটি মেলার মাঠের মধ্যে, দেখি কি কি চলছে ওখানে, মেলার পুরা মার্কেটের মধ্যে যাব। তো দেখতে থাকুন। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ মেলার যেটা আছে, নাগরদোলনাটা আছে, এটা অনেকে চড়িয়ে ভয় পায়, আবার অনেকে চড়িয়ে আনন্দ পায়।